আসসালামু আলাইকুম। সকলেই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ত্রাণ তহবিলের আয়োজন করা হয়েছিল। আর এই ত্রাণ তহবিলের টাকা কোথায় আছে সেটি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। এরই মধ্যে সমন্বয়কদের মধ্যে একজন হাসনাত আব্দুল্লাহ, তিনি বলেছেন ত্রাণের টাকা ব্যাংকে আছে কেন, এর বিস্তারিত আসলে তিনি জানিয়েছেন। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ বলেছেন ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে, বিবিসি বাংলাকে বলেছিলেন আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণের পিছনে কারণ কি সেটিও তিনি জানিয়েছেন। কারণ আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলো অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয় বলে মনে করেন এই সমন্বয়ক। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন তিনি। আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ সহ অন্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আয় ব্যয়ের অডিট কমপ্লিট না হওয়া পর্যন্ত সেটা সম্ভব হচ্ছিল না। নিরীক্ষা শেষ করে শিগগির তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করার পরিকল্পনাও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। কি বলছেন সমন্বয়করা? বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে 9,35,00,000 টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রাথমিক ত্রাণ কার্যক্রমের খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। ত্রাণ সহায়তার জন্য যত অর্থ জমা হয়েছে সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে। কাজেই এটা নিয়ে তারা কোনো ধরনের দুশ্চিন্তা করার জন্য না করে দিয়েছেন সাধারণ জনগণকে। চাইলেও সেগুলোকেও অর্থাৎ এই অর্থগুলো যে ব্যাংকে আছে, জমা আছে, সেগুলো চাইলেও কেউ আত্মসাৎ করতে পারবে না বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে অ্যাকাউন্ট, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও যুক্ত রয়েছেন। তিনি সহ আরো 2 জনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ এই টাকাগুলো তুলতে পারবে না বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও অর্থের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের নিরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর যে অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে। কিন্তু এই হিসাব নিরীক্ষা করছে কারা? সিএ ফার্মের প্রফেশনাল ব্যক্তিদের নিয়েই এই দায়িত্বে তারা কাজ করছে, যাতে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ বা অপবাদ দিতে না পারে, বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হচ্ছে সেগুলোতেও ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন এই সমন্বয়ক। কেউ যদি দেখাতে পারে যে আমরা তহবিলের কোনো টাকা অন্য কাজে ব্যবহার করেছি বা করছি, তাহলে আপনারা যা শাস্তি দিবেন তা মাথা পেতে নিব। বিনা বাক্যে সেটা মাথা পেতে নিতেও রাজি আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে ঢাকা ও ঢাকার বাইরে যাতায়াত, থাকা, খাওয়া ও অন্যান্য খরচ তাহলে কোথা থেকে আসছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করার পর থেকে সাধারণ মানুষ স্বেচ্ছায় যে সহযোগিতা করে আসছেন, এখনো করছেন বলেন মিস্টার আব্দুল্লাহ। তবে কারো কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন তিনি। তিনি বলেছেন আমরা যা নিচ্ছি সেটা এক্ষেত্রে কেউ কেউ তাদের গাড়ি নিয়ে আমাদের পৌঁছে দিচ্ছেন, অনেকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। এভাবেই চলছে আমাদের প্রতিদিনের কাজ। তবে এখন যেহেতু এটা নিয়ে কথা উঠছে, সেজন্য
আগামীতে কারা কি ধরনের সেবা দিয়ে আমাদের সহায়তা করছেন সেটার তালিকাও আমরা প্রকাশের কথা ভাবছি, বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।